অ্যাজ এ সিলেক্টর হিসেবে বলি, সাকিব থাকলে যেটা আমাদের সবচেয়ে সুবিধা হয়, আমরা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারি কিংবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। খুব বেশি টেস্ট প্লেইং কান্ট্রি কিন্তু এইরকম খেলার নেই। একটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের দলের ক্ষেত্রে। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট সিরিজ 2014। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজে মোট 3টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ 3টিতেই জয়লাভ করে ট্রফি তুলে নেয়। তবে বলার বিষয় হচ্ছে, সাকিব নিজের পরিচয়টা এই ম্যাচ থেকেই দেয়। সাকিব এই ম্যাচে প্রথম ইনিংসেই তুলে নেন 6 উইকেট মাত্র 59 রান দিয়ে এবং দ্বিতীয় ইনিংসে নেন 1 উইকেট। এই ম্যাচটিতে বাংলাদেশ জয়লাভ করে 3 উইকেটে। মূলত জিম্বাবুয়ের এই সিরিজটিতে বাংলাদেশের জয়টা এই ম্যাচ দিয়েই শুরু হয়। এরপর টানা সব ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছিল। Almost took the shoulder off the bat. Yes, it did take the shoulder. It's an easy catch. 2014 সালে বাংলাদেশ টিম সেকেন্ড টেস্ট যখন খেলে জিম্বাবুয়ের সাথে, এবং সেখানে সাকিবের অসাধারণ বোলিং এবং ব্যাটিং নৈপুণ্য ছিল। সেই নৈপুণ্যটা প্রথমে বলে দিচ্ছি যে একটা পুরো শতক ছিল 137-এর, এবং সাথে 10 উইকেটের পারফরমেন্স ছিল। খুবই অসাধারণ বোলিং করেছিল। এবং শুধু তাই না, শুধু অলরাউন্ড পারফরমেন্স না, সেখানে সেই অলরাউন্ড পারফরমেন্সের কারণে সে কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার হয়ে যায়। বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ 2014। এই সিরিজটি ছিল বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ, বিশেষ করে সাকিব আল হাসানের জন্য। অলরাউন্ডার সাকিব টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ইয়ান বোথাম ও ইমরান খানের পর সেঞ্চুরি সহ খেলায় 10 উইকেট লাভ করেন। 31 বছর আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের ইমরান খান ভারতের বিপক্ষে 1983 সালে। সাকিব আল হাসান is one of 3 cricketers যে সেম টেস্টে একটা 100 এবং 10 উইকেট নেয়। অন্য দুজন হচ্ছে অবভিয়াসলি ইমরান খান আর ইয়ান বোথাম, এবং শেষবার যখন এটা হয় 1983 সালে, তারপরে হয়নি। কিন্তু 2014 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে খুলনায় যে টেস্ট ম্যাচটা খেললো সাকিব, দ্বিতীয় টেস্ট ম্যাচ ছিল, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে আমরা টেস্টে, ওডিআই এবং টি20 তিনটাতেই আমরা নাম্বার 1 অলরাউন্ডারের সাথে আমরা ক্রিকেট খেলতে পারছি। এটা অনেক গর্বের ব্যাপার, এটা অবশ্যই অনেক ভালো একটা দিক। সাকিব প্রথম ইনিংসে 137 রান ও 80 রানে 5 উইকেট। পরবর্তীতে 44 রানে 5 উইকেট পান দ্বিতীয় ইনিংসে। তার এই কৃতিত্বে জিম্বাবুয়ে 162 রানে পরাজিত হয় ও 2-0 ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ে। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। হ্যামিল্টন মাসাকাদজা এই টেস্টের উভয় ইনিংসে অর্ধশতক করেন। 2009 সালের জুলাইয়ের পর তৃতীয়বারের মতো বাংলাদেশ সিরিজ জয় করে। নাতসাই মোসামুইকে আউট করে সাকিব তার 10ম উইকেট পূর্ণ করেন। 2015 সালে বাংলাদেশ টিম দুটো টেস্ট ম্যাচ খেলে এগেন্স্ট পাকিস্তান, এবং দুটো টেস্ট ম্যাচেই সাকিবের অসাধারণ দুটো ইনিংস ছিল। প্রথম টেস্ট ম্যাচটা যদিও বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ ড্র হয়, সেখানে অসাধারণ 76 রানের একটা ইনিংস ছিল, এবং পরবর্তী ম্যাচটা যেটা হয় সেটাতে 89 রানের ইনিংস ছিল। বাংলাদেশ টিম সেই ম্যাচটাতে হেরে যায়। বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ 2015। এই সিরিজে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে মোট 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। 2টি টেস্টের মধ্যে প্রথম টেস্টটি ড্র হয় এবং দ্বিতীয় ম্যাচটিতে পাকিস্তান 328 রানে জয়লাভ করে। তবে প্রথম টেস্টটিতে সাকিবের ছিল অসাধারণ পারফরম্যান্স। সাকিব করেন 76 রান 104 বলের বিনিময়ে, এবং পাকিস্তানের আসাদ শফিকের উইকেটটি তুলে নেন নিজের বলে নিজেই ক্যাচ। একটা টিমে সাকিবের মতো প্লেয়ার থাকা মানে যে কোনো টিমের একটা হেলদি একটা স্ট্রেংথ হয়ে যায়। বিকজ সাকিব যেমন একদিকে 10 ওভার বল করতে পারে ওডিআইতে, ঠিক আবার ব্যাটসম্যান হিসেবে সে কিন্তু ব্যাটিং করছে। তো খুবই ইম্পর্টেন্ট একটা রোল কিন্তু পালন করে। একটা সাকিবের মতো প্লেয়ার যে কোনো টিমকে কিন্তু অনেক বড় একটা স্ট্রেংথ তৈরি করে দেয়।
বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ 2015। Will that be taken? It is! Excellent judgment there from the fielder. International player. So you weren't exactly the same sort of yes, we did. সিরিজের প্রথম ওডিআইতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে। এই ম্যাচটিতে বাংলাদেশ 50 ওভার ব্যাট করে 9 উইকেটে 273 রান সংগ্রহ করে। সাকিব আল হাসান ব্যাটিংয়ে বেশি একটা ভালো রান করতে না পারলেও জ্বলে ওঠেন বোলিংয়ে। সাকিব এই ম্যাচে নেন জিম্বাবুয়ের 5 উইকেট মাত্র 47 রান দিয়ে 10 ওভার বল করে। তার উইকেটগুলো ছিল জিবাবা, ইরভিন, উইলিয়ামস, ক্রিমিয়ার এবং চিনাশে পানিয়াঙ্গারা। কিছুদিন আগেরই কথা 2015 সাল আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এবং সেই ওয়ার্ল্ড কাপে